পতিত পাবন গৌর হরি জগাই মাধাই চন্ডাল পাপীদেরকে হরিনাম দিয়ে উদ্ধার করেছেন। আগে জানতে হবে গোরা কে, উনি কেন এলেন কলিযুগে, ওনাকে কে এনেছিলেন। দেখুন কীর্তন জানি তাই, যদি কীর্তন শ্রবণ করে আমার কি লাভ, যদি না আমার বোঝা যায় তাহলে আমি কীর্তন শুনতে যাব কেন? জয়নি তাই জানি তাই, এটা তো মুর্শিদাবাদ জেলা, তাই তো? এই গৌরলীলা গিয়ে যখন আমি আবার বৃন্দাবনে যাব, যে বড় বড় পদকর্তারা এই পদগুলো লিখেছেন, জানি তাই এই মুর্শিদাবাদ জেলায় সেই পদকর্তাদের জন্মস্থান। অনেক জনমের আপনাদের পূর্ণ ফল ভগবানের ব্যাংকে জমা ছিল বলে এই মাটিতে জন্মগ্রহণ করতে পেরেছেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আপনারা তো ভালো করে জানেন এই নদিয়া জেলা মুর্শিদাবাদ জেলায় কীর্তন বেশি হয়। আপনারা তো জানেন যে ভগবান বড় না ভক্ত বড়। ভগবান আসার আগে এত বড় ভক্ত না হলে গ্রন্থ লেখা যায়, পদাবলী লেখা যায়। আমি আপনাদের মুর্শিদাবাদ জেলায় আসলাম না, আমার গুণের কথা আপনি লিখলেন, তাহলে আমার দাম বেশি না আপনার দাম বেশি? নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। তাহলে আগে জানতে হবে গোরা কে, উনি কেন এলেন আর কে নিয়ে এলেন এই কলিযুগে। গোরাকে না বৃন্দাবনের গোবিন্দের গো, গয়কারে গো, একারে লিখে গ লিখে আকার দিলে গয়কারে গো। শ্রীমতী রাধা রানী রয় আকারে রা, গোবিন্দের গো আর রাধা রানী হলো গোরা। উনি কেন এলেন? এই পতির উদ্ধার করবেন বলে। কে নিয়ে এলেন? না শান্তিপুরের, আজ শান্তিপুরের গোরা মালি। গোলক বাগান করে খালি, শান্তিপুরের শান্তিপুরের বনমালী। গোলক বাগান করে খালি গো, ওই না শান্তিপুরের বনমালী। গোলকে বাগান করে খালি, আনিল এক নবরসের চারা আহামরি রে। আমি লয়া নবরসের তারা আহমরি রে। আনিল এক নবরসের চারা, বলে নবরসের চারা খানে, বলি নবরসের চারা আনিল, নবরসের চারা খানে। নবরসের চারা আনি। শান্তিপুরের বুড়া মালি নবরসের চারা খানে। শান্তিপুরের ও গো গোরা মালি নবরসের। শান্তিপুরের বুড়া মালি নবরসের চারা খানি, আনিল এক নবরসের চারা। শান্তিপুরের বুড়া মালিকে
যুগে যিনি ছিলেন মহাদেব ভোলানাথ, কলি যুগে তিনার নাম হলো শ্রীমন অদ্বৈত আচার্য। কেন অদ্বৈত হলেন না, দাপর যুগে যখন গোপন লীলা হতো সেদিন মহাদেব বলেছিলেন, গৌরী তুমি কি করছো না? স্বামী গো, আমি তোমার নাম জপ করছি। তুমি আমার নাম জপ করছো? শোনো গৌরী, মম নাম লক্ষ্য জপে ন যৎ ফলং পাবনতি মানবা তত্ত্ব ফলং পাবনতি রাধা কৃষ্ণয়তি কীর্তন লক্ষ্য নাম। মম নাম মানে আমার নাম লক্ষবার জপ করলে যা ফল হবে। গৌরী তুমি যদি একবার রাধা কৃষ্ণ বলে থাকো তাহলে আমার 1,00,000 নামের ফল একবার হরিবল বললে ভক্তের দেহে 1,00,000 পাপ ধৌত হয়ে যাবে। নিতাই গৌর হরিবল। হরিবল হরিবল। মহামায়া গোপন লীলায় চলে গেলেন, গোপন রাসলীলায়। নারী ছাড়া পুরুষদের যাওয়া নিষেধ ছিল। মহাদেব দ্বিগোল ঘোমটা দিয়ে শ্বেত গোপী রূপ ধারণ করে গোপীদের পেছনে পেছনে যাচ্ছেন। কি গো মা, মায়েরা যখন হাঁটা চলা করেন কোন চরণটি আগে পড়ে? বাম চরণ। মহাদেব মোটা সোটা শ্বেত গোপী রূপ ধারণ করে ডান চরণ আগে পড়ছে। কি গো, বলছে চুরির আগেই ধরা পড়ে যাও। আচ্ছা, দ্বিগোল ঘোমটা দিয়েছেন, দ্বিগোল ঘোমটা কাহাকে বলে? ঠাকুমার কালে ছিল নিজের স্বামী ছাড়া কোনো অপর পুরুষে বদন দর্শন করতো না। দ্বিগোল ঘোমটা। মায়েদের কালে হলো হাফ। এখন ভাসুর হয়েছে পর্দা, তাই লাগে না পর্দা। এই কীর্তনে যে একটু শাড়ি টাড়ি পাইতো, বিক্রয় করলে কেউ নেয় না, বলে নাইটি চুড়িদার পরি। তো এই ললিতা সখী বলছে, কীর্তনে এবার তুই লিখে দিবি যে নাইটি চুড়িদার লাগে। জানি তাই শাড়ি যখন বিক্রয় হয় না, নাইটি চুড়িদার বিক্রয় করবে। মহাদেব দ্বিগোল ঘোমটা দিয়ে গোপীদের পেছনে পেছনে চলেছেন। গঙ্গা যম নারদ তীর ঢলমল। গঙ্গা যম নারতে চল মন গঙ্গা যমুনারতি। চল মন গঙ্গা যমুনারতি। গঙ্গা
গঙ্গা যমুনা নির্মল পানি, শীতল হোক শরীর। আমার গঙ্গা জলের কি গুণ আছে? যে প্লাস্টিকের বোতলে আমরা জল খাই, কি গো মা, ওই বোতলে যদি গঙ্গা জল রেখে দেন, 1 মাস কেন 5 বছর রেখে দেবেন, জলে কিছুই হবে না। আর যদি পুকুরের জল রেখে দেন, 1 মাসের ভেতরে পোকা হয়ে যাবে। গঙ্গা জলে স্নান করলে দেহটা শীতল হয়ে যায়। গঙ্গা যমুনা নির্মল পানি, শীতল হোক শরীর। বংশে বংশে বাজে বংশী বাজত নাচত কনৈয়া, বংশী বাজাও তো নাচত কানো, বাজাও তো নাচত সঙ্গে নিয়ে বলবি চলো গঙ্গা যমুনা তীর চল মন, গঙ্গা যমুনা তীর। গঙ্গা যমুনার তীর আস্তে। চলো, গঙ্গা যমুনার তীর। গঙ্গা যমুনা নির্মল পানি, বংশী বাজত নাচত কানাই। জানি তাই এই ভজনটি গেয়েছিলেন বড় ভক্ত মীরা। মীরা কহে মেরা मेरा मेरा कहे प्रभु गिरिधर नागर, और मेरा कही प्रभु और मेरा कही प्रभु गिरिधर नागरा। चरण कमल परसी तल गंगा जमुना निताई गंगा चलो गंगा যমুনার তীর चल मन गंगा यमुना। গোল ঘোমটা দিয়ে গোপীদের পেছনে দাঁড়িয়েছে, সেদিনে কুঞ্জের দাঁড়ি হয়েছেন মহামায়া দুর্গা। তুমি কে গো? তোমার নাম কি? নতুন দেখছি। বলছে শ্বেত গোপী। ও, তুমি বাড়িতে স্বামীর সঙ্গে ঝগড়া করে ভুল পথে চলে এসেছো। তোমার স্বামীর নাম কি? কিছুই কথা বলছেন না। বারবার মহামায়া দুর্গা জিজ্ঞাসা করলেন। জোর করে ঘোমটা খানি খুলে দিলেন। খুলে দিল দীঘল ঘোমটা, বেরিয়ে পড়লো মহাদেবের জোড়া ঘোমটা। মহামায়া দুর্গা বলছে, এ গোপী, তোরা কুঞ্জ থেকে বেরিয়ে আয়, দেখবি আজ গোপীর গোপ বেরিয়েছে। গোপীর গোপ বেরিয়েছে, তোরা দেখবি আয়। কুঞ্জের ভেতর থেকে গোপীরা ছুটে এসে মহাদেবের বদনখানা দেখে সবাই খিলখিল করে হাসছে। মহাদেব বললেন, গৌরী, আমি অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে এসেছিলাম তোমাদের লীলা দর্শন করব বলে। একটু বাড়িয়ে দাও, একটু বাড়িয়ে দাও। শোনো গৌরী, সত্যই যদি আমি দেবাদিদেব মহাদেব হয়ে থাকি, তোমাদের এই গোপন লীলা ভেঙে কলি যুগে জন্মগ্রহণ করে রাধা কৃষ্ণের যুগল ভজন দ্বারে দ্বারে বিতরণ করে দেব। সেই দাপর যুগের মহাদেব কলি যুগে হলো শ্রীমন অদ্বৈত আচার্য। শ্রী শব্দের অর্থ হলো সুন্দর, অদ্বৈত, যার মনে কোনো দ্বৈত ভাব ছিল না।
সে অদ্বৈত প্রভু দেখুন, আমাদের একবার হরিবল বলতে কষ্ট হয়, একটা কীর্তনের গান শোনার পরে আবার ঘুম পেয়ে যায়, কিন্তু অদ্বৈত প্রভু 3টি করে তুলসী পত্র সুরধনী গঙ্গার কোটি জলে নেবে রোজই ভাসাচ্ছে। কি গো, একদিন নয়, 1 মাস নয়, 12 বৎসর ভাসিয়েছিলেন কলিযুগের ভগবানকে আনার জন্য। নিতাই গৌর হরি। রোজই 3টি করে তুলসী পত্র তুলে চন্দন মাখায়ে ওম কৃষ্ণায় নমঃ বলে তুলসী পত্র ভাসাচ্ছে। রোজই সতের টানে চলে যাচ্ছে, কিন্তু উজানে ফিরে আসছে। যখন 12 বৎসর হয়ে গেল, অদ্বৈত প্রভু বলছে, দয়াময়, আজ যদি তুমি আমায় দেখা না দাও, দেখা না দাও প্রভু গো, এই সুরধনী গঙ্গার কোটি জলে আমি প্রাণ বিসর্জন দেব। প্রাণ বিসর্জন পার করে করিও ওগো যাবার কালে যদি হরি না বলতে পারি, আমায় হাত ধরে করে নিও করে নিও হরি, যদি যাবার কালে হরি না বলতে পারি, আমায় হাত ধরে হাত ধরে পার করিও, করে নিও প্রভু বলে মানব জানা মানব জানা এই দুর্লভ জন বলে এমন জনমে আমাদের হইবা না এই মানব জন বড় দুর্লভ জানো, এমন জন্ম মানব জন্ম আর হয় কি, হয় কি না হয়, এই মানব জন ওমা এই 5 তলা বাড়ি কার বলছে? আমার বাড়ি, আমার গাড়ি, আমার গহনায়, আমার টাকা, আমার টাকা, যেই দেহ থেকে হরি যেদিন বেরিয়ে যাবি, কি গো
যেদিন আমাদের শ্মশানে নিয়ে যাবে, কি গো এক জায়গার জন্য ভাই ভাইয়ের গলা ছেদন করছে, তাহলে বাড়ি গাড়ি টাকা গহনা কে যাবে? যেদিন পটাবুকার শ্মশানে বহরমপুরের ঘাটে নিয়ে যাবে, বলে সঙ্গে তো কেউ যাবে না। বলি সঙ্গে তো কেউ যাবে না। বলি সঙ্গে কেউ যাবে না। সঙ্গে কে যাবে গো? বলে নাম যাবে আর আমাদের প্রাণ যাবে। সঙ্গে তো কেউ যাবে না। হরি নাম যাবে নিতাই গৌর হরিব। প্রাণ যাবে গো সেদিন সঙ্গে তো সঙ্গে তো আর কেউ যাবে না। মাগো বাড়িতে টাকার জন্য স্বামীর সঙ্গে ঝগড়া করে কাঁদি, আসতে ছোট ভালো শাড়ি না এনে দিলে কাঁদি, সে কাঁদার কোনো দাম নাই। কোনো ভক্ত যদি কোনো মানুষ যদি একবার কৃষ্ণ বলে কাঁদিতে পারে, ভগবান বলছে সেই ভক্তের আমি শ্রীচরণের ধারে থাকি, ঘরে থাকি। সেদিন একা 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 যেতে হবে। সেদিন একা বলে ভাই বলো ভাই বলো, এই ভাই বলো বন্ধু বলো, বলে কেউ তো সঙ্গে আমাদের যাবে না গো। সেদিন ভাই বলো ও গো বন্ধু বলো সেদিন
কেউ তো সঙ্গে যাবে না গো। সেদিন একা একা যেতে হবে, কেউ তোর সঙ্গে যাবে না গো। সেদিন একা একা যেতে হবে, সেদিন কেউ তো সঙ্গে যাবে না গো। সেদিন একা একা যেতে হবে, সেদিন কেউ তো সঙ্গে যাবে না গো। কেবল নাম যাবে আর প্রাণ যাবে, কেউ তো সঙ্গে যাবে না গো। নাম যাবে আর প্রাণ যাবে, কেউ তো সঙ্গে যাবে না গো। কেবল নাম যাবে আর প্রাণ যাবে। বলি কেউ তো সঙ্গে যাবে না গো। যাবে প্রাণ যাবে, বলি কেউ তো সঙ্গে যাবে না গো। কেবল নাম যাবে প্রাণ যাবে। বলি কেউ তো সঙ্গে যাবে না গো। যাবে প্রাণ যাবে, বলি কেউ তো সঙ্গে যাবে না গো। কেবল নাম যাবে প্রাণ যাবে। বলি কেউ তো সঙ্গে যাবে না গো। যাবে আর প্রাণ যাবে, বলে কেউ তো সঙ্গে যাবে না গো। নাম যাবে সঙ্গে যাবে না গো। নাম যাবে আর প্রাণ যাবে, কেউ তো সঙ্গে যাবে না গো। নাম যাবে আর প্রাণ যাবে। বলে কেউ তো সঙ্গে যাবে না গো। ভক্ত যদি চোখের জলে ডাকে, কারণ একদিন গীতায় বলেছিলেন না হং তিষ্ঠামি বৈকুণ্ঠ যজ্ঞাং হৃদয়ে নচ, মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। নারদ, আমি যোগীগণের হৃদয় মাঝে সবসময়ের জন্য থাকি না, আমি বৈকুণ্ঠ ধামেও সবসময় থাকি না। প্রভু আপনি কোথায় থাকেন? না, যে ভক্ত আমাকে ভক্তি ভরে ডাকে আমি তার হৃদয় মন্দিরে বিরাজ করিনি। তাই গৌর হরি। বল হরি বল হরি বল। অদ্বৈত প্রভু চোখের জলে ডাকছেন। ওমা, নদিয়া জেলা নবদ্বীপ ধাম জগন্নাথ মিষ্টের গৃহে সচিরানে ওই সুরধ্বনি গঙ্গার জলে স্নান করছেন। কোনটা সুরধ্বনি? নবদ্বীপে গিয়ে আগে যে গঙ্গায় আমরা স্নান করে তো মন্দিরে যাই, ওই গঙ্গার নাম হলো সুরধ্বনি। তাহলে ওই সুরধ্বনিতে সচিমা স্নান করছে, আর তুলসীর পত্র হয়ে ভগবান ভেসে ভেসে আসছে। সচিমাকে 3 বার প্রদক্ষিণ করলেন। সচিমা আমার সূর্যকে অগ্র দিলেন। ওং নভ জবা কুসুম সংকাশ কশ্যপ্রেয়ং মহাধুতিং ধন্তারি সর্বপাভগ্ন প্রণতস্মে দিবাকর। সূর্যকে অগ্র দিতে গিয়ে সেই তুলসী সেবন করলেন। সেই তুলসী পেয়ে সচিমায়ের গর্ভস্থাপন হলো। জয় নিতাই। কলিযুগের যিনি ভগবান এসেছিলেন, কত মাস মায়ের গর্ভে ছিল? যদি মায়েরা জানেন বলবেন। কীর্তন শুনলে খালি হবে না। 80,000 90,000 টাকার 1 লাখ টাকার কীর্তন আসছে, কমিটি দাদারা নিয়ে এসছে, আপনারা কীর্তন শ্রবণ করছেন, এই মাথায় মনে রাখতে হয়। কলিযুগের যিনি ভগবান আমাদের গর্ভে কতদিন থাকে? তাড়াতাড়ি বলেন। 10 মাস 10 দিন। মা কি বলছেন? কিছু বলবেন না? কত মাস গর্ভে থাকে সন্তান? জয় নিতাই। এমন সময় তো আমাকে তাপসদা দিয়েছে, ভক্ত অল্প। জয় নিতাই।
তো যদি না জানা থাকে আমি বলছি মনে রাখবেন। আবার যদি কোনোদিন আপনাদের এলাকায় আসি আমি কিন্তু জিজ্ঞাসা করব, কি গো এই মায়েদের গর্ভে সন্তান 10 মাস 10 দিন, শাস্ত্র বলছে 9 মাস 10 দিন, কিন্তু এখন 9 মাস তো দূরের কথা, 7 মাস 8 মাসে ডাক্তার একদম সিজার টাকার বস্তা বস্তা টাকা, হ্যাঁ হয়তো এমনি হয়ে যাবে। ওই ডাক্তারের পকেটে তো খালি টাকার জন্য বলছে এই রুগীকে ভর্তি করতে হবে, জয়নি তাই। তাহলে ওই অকালে জন্ম হয় বলেই অকালেই মৃত্যু হয়নি, তাই গৌর হরি বল। কলিযুগের ভগবান কত মাস মায়ের গর্ভের ভেতরে ছিল, অনেক তত্ত্ব কথা আছে, বলার যদি সময় থাকে বলবো। আর এর পরে যে টাইমে কীর্তন দিয়েছেন আপনারা তো ঘুমাবেন, 2টো থেকে 5টা, তখন কেউ থাকবে না, যায়নি তাই। এই টাইমের মধ্যে চেষ্টা করব। কলিযুগের যিনি ভগবান, মায়েরা মনে রাখবেন, সচিমার গর্ভে 13 মাস গর্ভের ভেতরে ছিল, 13 মাস মনে থাকবে। অনেক মায়েরা বলে গৌর হরির ছেলের মতো যদি আমি ছেলে পেতাম। কি গো, মায়েদের এই রোগটা আছে। কারোর ছেলে যদি চাকরি পায়, অমন ছেলে যদি আমার গর্ভে ধারণ করতাম ঠাকুর। কি গো, গৌর হরির মতন ছেলেকে গর্ভে ধারণ করবে, কত জন্ম সাধনা করতে হবে, তবে ভগবানের মা হতে হলে নে। তাই হরি বল হরি বল হরি বল। নদিয়ার মাটিতে আর মুর্শিদাবাদ জেলায় যেমন ফসল ফলে কেন, বেশি বেশি সার দেন বলে, তাই তো। কি গো, বেশি বেশি সার দিলে তো জ্বলে পুড়ে মরে যাবে। ফসল কেন ভালো হয়, মাটি ভালো বলে। মাটিকে, মাটি হলো মা। হ্যাঁ, মা না ভালো হলে সন্তান ভালো হবে না। জানেন, 7ম মাস মায়ের গর্ভের ভেতরে যখন আমরা সবাই ছিলাম, ভগবানের সঙ্গে আমাদের সাক্ষাৎ হয়ে গেছিল। কিমিকিটের জ্বালা যন্ত্রণায় দুর্গন্ধে বলেছিলাম, প্রভু তুমি আমাদের এই কিমিকিট থেকে, কংস কারাগার, ভগবান কৃষ্ণ কংসের কারাগারে জন্মগ্রহণ করেছিলেন, আমরাও এই কংস কারাগারের ভেতরে আছি, আমাদের মুক্তি দাও। ভগবান সেই সুযোগে বললেন, তোমাদের তো পার করে দেব, কিছু নিতে হলে কিছু দিতে হয়। ভগবানের কি অভাব ছিল গো, ভগবান কি 10 টাকার ভিখারি? কি বলেছিলেন, কথা দাও তোমাদেরকে পার করে দেবে, ধরাধামে গিয়ে তোমরা আমার নাম গুণকীর্তন করো। কি গো বাবা, বিপদে পড়ে আমরা অনেক কিছু কথা বলি, ধরাধামে গিয়ে তোমার নাম গুণকীর্তন করো, কিন্তু এই ঐশ্বর্যময় আলোতে এসে অসৎ সঙ্গে নরকে বাস, সৎ সঙ্গে স্বর্গবাস। দেখুন, শাস্ত্রকার বলছে, ন ধায়ন্তী যে মাল্লা তুলসী কাষ্ঠ সম্ভবা, নরকান নিবতন্তে দগ্ধা কোপা ঘৃণা হরে। এই মানব জীবনে যাহারা তুলসী কাষ্ঠ মালা গলে ধারণ করেন না, তাহারা শিহরি কোপাঘ্রি দ্বারা নরক যন্ত্রণা হইতে মুক্তি লাভ করিতে পারে না। কোন ভক্ত বলেন যে আমার মন ঠিক থাকলে সব ঠিক, আমি তুলসী কাষ্ঠ নেব না, গুরু দীক্ষাও নেব না, আমি আমার হরিকে ডাকবো। তাহলে আপনারা বলুন তো, আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তজে। তাহলে বইতে তো হরে কৃষ্ণ নাম আছে, আপনি পড়ে পড়ে আপনি ভজন সাধন করুন, নাম জপ ধ্যান করুন। কৃষ্ণ নামের বীজ যদি গুরুদেব না আপনাকে দান করে, অর্পণ করে, সে বীজ কোনোদিন কাজে লাগে না। তাই গৌর হরিব, তাই তো বলেছিলেন, বলে ভজ তাই ভজ ভজ নিতাই ভজ, তাই ভজ ভজ নিতাই ভজ, তাই ভজ ভজ নিতাই ভজ, বলে নিতাই ভজিলে
গো বাবা, কলিযুগের ভগবান গৌরহরি, তাহলে ভজ ভজ গৌর ভজ বলতো, ভজ ভজ নিতাই ভজ, কারণ নিত্যানন্দ জগৎ গুরু। গুরুকে গু শব্দের অর্থ গয় হস্যকার, গু শব্দের অর্থ হলো অন্ধকার, আর রু শব্দের অর্থ হলো আলো। কোন আলো? এখানে যে আলো জ্বলছে, আলো পেরিয়ে গেল অন্ধকার রাত্রিতে পথে। আর আকাশে যে চন্দ্র উদিত হয়, ওই চাঁদের অমানিসি আছে, ক্ষয় আছে, আর বৃদ্ধি আছে। কিন্তু আমার গৌর চাঁদ যদি কোনো ভক্তের হৃদয় আকাশে উদয় হয়, তার ভেতর বাহির আলো করে। তাই আমাদের আগে গুরুচরণ আশ্রয় করতে হবে, কারণ অন্তরঙ্গ করে রসাস্বাদন, আর বহিরঙ্গ সঙ্গে করে হরিনাম সংকীর্তন। হরিনামে সংকীর্তন। তাহলে বহিরঙ্গের কথা হলো, দেওয়ালে কারেন্টের বোর্ড, চার্জার দিলেন, ওই চার্জারের পিনটা ফোনের মধ্যে দিলেন, ফোনটা চার্জ হয়ে গেল। তাহলে দেওয়ালে কারেন্টের বোর্ড হলো রাধা গোবিন্দ, চার্জার হলো গুরুদেব, ফোন হলো আমাদের দেহ। নিতাই গৌর হরি বল। হরি বল, হরি বল, হরি বল। যখন গর্ভবতী মায়েদের গর্ভে সন্তান থাকে, 5 মাসে পঞ্চামৃত সেবন করাবেন। কেন আমাদের কীর্তন সেবন করতে ভালো না লাগে না? কেন কৃষ্ণ ভক্ত হতে চায় না? কেন গুরু দীক্ষা নিতে চায় না? কেন কীর্তন সেবন করতে চায় না? কেন জানেন? আসল জায়গায় আমাদের পোকা লেগে গেছিল। বৃক্ষের গোড়ায় যদি পোকা লেগে যায়, সকালে বিকালে দেখবেন উপরে পোকা লেগে গেছে। আসল জায়গায় পোকা লেগে গেছিল। পুরাকালে গর্ভবতী মায়েদেরকে রামায়ণ পাঠ, ভাগবত পাঠ, গীতা পাঠ শোনানো হতো। জানি তাই আমার যখন 5 বছর বয়স ছিল, 5-6 বছর বয়স, আমাদের মেদিনীপুর জেলায় বাড়িতে যখন সন্তান প্রসব হতো, শঙ্খধ্বনি হতো। কারণ ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে যেন শঙ্খের ধ্বনিটা তার কর্ণে চলে যায়। তাহলে গর্ভবতী মায়েদেরকে 5 মাসে পঞ্চামৃত ভগবানকে নিবেদন করে সেবন করাবেন। তারপরে 7 মাসে 9 মাসে ভগবানকে প্রসাদ দিয়ে সেই প্রসাদ সেবন করবেন, হরিনাম সংকীর্তন করবেন, স্নান করে পুজো করবেন, গীতা পাঠ করবেন, তারপরে সংসারে কাজ করবেন। কি গো, আসল জায়গায় আমাদের পোকা লেগে গেছিল, তাই তো আমাদের হরিনামে রুচি নাই। আপনার ছেলে ইঞ্জিনিয়ার, মাস্টার, ডাক্তার, তাহলে বড় জমিদার বাড়ির মেয়েকে ছেলেকে বিবাহ দিলেন, তা বৌমার যখন সাথ দেবেন, কি গো, ছেলের বন্ধু বান্ধবরা আসবে বড় বড় প্যাকেট নিয়ে, কি রান্না হবে? প্রত্যেকটা অনুষ্ঠানে নদিয়ায়, মুর্শিদাবাদে ওই ডাল আর ওই বেশি ডাটা দিয়ে তরকারি, ওইগুলো আমরা মেদিনীপুরে পাই না, যায়নি তাই। তাহলে ওই তরকারিতে বড় প্যাকেট পাওয়া যাবে? কি গো, বড় বড় মার্কেটে দোকানের সামনে লম্বা ঝুলে আছে, কি বলুন তো, নাম আমি বলবো না, যায়নি তাই। তাহলে পাঠা দিয়ে যদি বৌমার সাথ দেওয়া হয়, বৌমার গর্ভে পাঠা হবে নাকি গৌর হরি হবে? নিতাই গৌর হরি বল। হরি বল, হরি বল। অদ্বৈত প্রভু চোখের জলে ডেকেছিলেন বলে কলিযুগের ভগবান জন্মগ্রহণ করলেন, যায়নি তাই। যতবার সচিমার সন্তান হতো, অদ্বৈত প্রভু প্রণাম করলে সন্তানের মৃত্যু হতো, কারণ অদ্বৈত প্রভু জানতেন সচিমার গর্ভে আমার কলিযুগের ভগবান আসবে। এইবারে মনে ভাবলেন যে অদ্বৈত প্রভুকে আর খবর দেব না, গৌরহরি জন্মগ্রহণ করলেন, দুগ্ধ পান করছে না, উচ্চস্বরে কাঁদছে। অদ্বৈত প্রভু ধ্যানের দ্বারা জানলেন, প্রভু তুমি কাঁদছো কেন? না দুগ্ধ পান করছো না কেন? না আমার মায়ের দীক্ষা হয় নাই। জিনার গর্ভে ভগবান সৃষ্টি হয়, সারে গা পা ধা সা, জিনার গর্ভে ভগবান সৃষ্টি হয়, তিনার কি দীক্ষা লাগে? কি করব প্রভু?
না তুমি আমার মাকে দীক্ষা দিয়ে দাও। মন্ত্র কোথায় পাবো? জানি তাই কীর্তন মন দিয়ে না শ্রবণ করলে কীর্তন শোনা যাবে না। গৌরহরি তার চরণের কনিষ্ঠ আঙুল দিয়ে নখের দ্বারা দীক্ষা মন্ত্র লিখে দিলেন। সেই মন্ত্র অদ্বৈত প্রভু সচিমার কর্ণে দিলেন। তাহলে ছেলের শিষ্য আর মায়ের গুরু। নিতাই গৌর হরি বল। অদ্বৈত প্রভু হলো ছেলের শিষ্য আর মায়ের গুরু। সবাই দুটি বাহু তুলে বলবেন, গৌরে লোরে সোনার নদিয়ায়, উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে, আমাদের গৌরে লোরে। সোনার নদিয়া উলুধ্বনি শঙ্খধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আমাদের আস্তে আস্তে যিনাদের হাত আছে তুলবেন, হাত যদি না থাকে তোলার দরকার নেই। কলিযুগের ভগবান বলছেন এ হাত থেকে হাত যদি কৃষ্ণ সেবায় না লাগে, ভগবানের নামে না লাগে, কি গো, তাহলে পরজন্মে এমন জন্ম দেব হাত তালি দিয়ে খেতে হবে। কি হলো রে কি হলো? আর দুটো পায়ে যখন হেঁটে বৃন্দাবন এসেছেন আবার দুটো করে পা দেবেন। চার পাকার ভক্তরা বলবেন না চার পাকা যায়নি। তাই মানব জন্মের আগে আমরা কি ছিলাম? এই যে সুন্দর মানব জন্মের আগে গাভী, তাহলে মানুষ ছিলাম আবার গাভী হয়ে যাব। চার পা যায়নি। তাই 84 লক্ষের আমাদের জন্মের বৃন্দাবনে ঢুকে গেলেই ভাঙানি বলবো কত লক্ষবার আমরা কি কি জন্মগ্রহণ করেছিলাম। যায়নি। তাই সবাই দুটি বাহু তুলে বলবেন, দেখুন আমরা কীর্তন গাইছি, পয়সা নেব, আর আপনারা সাধুর সঙ্গে বসে যত হরিকথা বলবেন, হরিকথা শ্রবণ করবেন, আপনাদের পূর্ণ ফল ভগবানের ব্যাংকে জমা হবে। তাহলে লাভ কার বেশি? গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি আমাদের গৌরে লোরে ওই সোনার নদিয়া শঙ্কর ধন হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে লোরে সোনার নদিয়া উলুধ্বনি বাবারা জয়ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে। আমাদের গৌরে লোরে সোনার নদিয়া শঙ্খধ্বনি উলুধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। ডুবু ডুবু নদে ভেসে যায় আমাদের গৌরে লোরে সোনার নদিয়া উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। ওমা আজকের গৌরহরির নতুন ভাব জেগেছে। কৃষ্ণ কৃষ্ণ বলি গোরা কাঁদে ঘন ঘন, কত সুরধ্বনির ধারা বয় অরুণ নয়ন। আজ সুগন্ধি চন্দন গোরা আর সুগন্ধে চন্দন গজা
গোরা আজ সুগন্ধি চন্দন গোরা আজ নাহি মাখে গায় গো সুগন্ধি চাই সুগন্ধি চাই সুগন্ধি চাই দোন গোরা আজ নাহি মাখে গায় আজ ধুলায় ধু সদয়ঙ্গ ভূমে গড়ি যায় গো ভুলায় তো সরয়ঙ্গ ভূমি গড়ি যায় গো আজ ধুলায় ধু ধুলায় ধু ধুলায় ধু সদয়ঙ্গ আজ ভূমে গড়ি যায় ওই ধুলায় ধু ওই ধুলায় ধু ধুলায় ধু সর্বাঙ্গ ভূমে গড়ি যায় গোড়া গড়ি যায় গো গোরা গড়ি যাই গো গোরা গড়ি যায় গো গোড়া গড়ি যায় গো গোরা গড়ি যাই গো রাধা ভাবে বিভোর হয়ে গোড়া গড়ি যায় গো বলি রাধা ভাবে বিভোর হয়ে গোরা গড়ি যাই গো রাধা ভাবে বিভোর হয়ে তাইরে লীলার বলি হরি রাধা ভাবে বিভোর হয়ে রাধা ভাবে বিভোর হয়ে রাধা ভাবে বিভোর হয়ে রাধা ভাবে বিভোর হয়ে আর গোরা গড়ি যাই গো ওই আর ধুলায় ধু সরয়ঙ্গ ভূমি গড়ি যায় মানে মলিন মুখ কিছুই নাহি ভাই গো ওই মানে মলিন মুখ কিছু নাহি গো আজ রজনী দি বসগরা জাগিয়া পোহায় ওই রজনীতে বসগোরা রাগিয়া পোহায় আজ ক্ষণে চঙ্কিত অঙ্গ ধরনে না যায় গো ওই কনে চিত্তঙ্গ ধরনে না যায় গো আজ মানরস গোড়া চাঁদে বাসু ঘোষে গায় গো রে মানে রস গোরা চাঁদ